ভিডিও দেখে হয়তো আপনি মনে করতে পারেন এগুলো কি হচ্ছে, এতগুলো ইট কেন নদীতে ফেলে দিচ্ছে, কিন্তু না, নদী ভাঙন রোধ বা বাঁধ রক্ষা করার একটি কার্যকরী কৌশল এটি। একে সাধারণত গেবিয়ন পদ্ধতি বলা হয়। এখানে আসলে কি হচ্ছে এবং কেন হচ্ছে তার চমৎকার কিছু কথা যদি আপনি শুনেন তাহলে আপনার চোখ রীতিমতো কপালে উঠবে। ভিডিওতে শ্রমিকরা অসংখ্য ইট বা পাথরের টুকরোকে একটি মজবুত লোহার তারের জালে ভেতর আটকে একটি লম্বা খাঁচা বা বস্তার মতো তৈরি করছেন। একে গেবিয়ন ম্যাস্ট্রেস বা গেবিয়ন রোল বলা হয়। এটি নদীর পার বারবার ঢালু করে বিছিয়ে দেওয়া হচ্ছে। নদীর পার বরাবর ঢালু করে বিছিয়ে দেওয়া হচ্ছে। নদীর তীব্র স্রোত বা ঢেউ যখন সরাসরি মাটির পারে আঘাত করে তখন এটি ধসে যায়। এই ইটের খাঁচাগুলো একটি বর্ম বা আর্মর হিসেবে কাজ করে, যা ঢেউয়ের শক্তি শোষণ করে নেয়। শুধু ইট ফেলে রাখলে স্রোতে তা দর্শক, এটাকে বলা হয় পাইল হ্যামার। বড় বড় নির্মাণ কাজে ব্যবহৃত একটি শক্তিশালী যন্ত্র। এটি একটি দানবীয় হাতুড়ি বা ডিজেল ইঞ্জিনের নীতিতে চলে। এটি মাটির নিচের কংক্রিট বা স্টিলের লম্বা খুঁটি পুঁততে ব্যবহার করা হয়। প্রতিবার আঘাত করার সময় প্রায় ৮৫০০ কেজি ৮.৫ টন ওজনের একটি রাম ব্যবহার করা হয়। চীনের গুয়াংডং প্রদেশের চাওজু শহরের বিখ্যাত গুয়াংজি ব্রিজ বিশ্বের প্রাচীনতম পাথর এবং কাঠের তৈরি সচল বা ভাসমান ব্রিজগুলোর একটি। এর ঢেউ সহনশীলতা এবং শক্তির পেছনে রয়েছে শত বছরের প্রাচীন প্রকৌশল বিদ্যা। এই ব্রিজের মাঝখানের অংশটি 18টি কাঠের নৌকার উপর নির্মিত। এই অংশটি একটি প্লাটুন ব্রিজ হিসেবে কাজ করে। পানির ঢেউ বা প্রবল স্রোত এলে এই নৌকাগুলো পানির সাথে সাথে ওঠানামা করতে পারে।